নির্বাচনী বন্ড একটি অসাংবিধানিক একথা আগেই বলেছিল সুপ্রিম কোর্ট। নির্বাচনী বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ করতে হয় এসবিআই ও নির্বাচন কমিশনকে। শীর্ষ আদালত এটাই নির্দেশ দিয়েছিলেন। নির্বাচনী বন্ডকে ঢাল করে চলেছে কোটি কোটি টাকার তোলাবাজি। সেই লক্ষ্যে এবার কাঠগড়ায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নির্মলা সীতারামনের বিরুদ্ধে কেন এফআইআর হয়েছে দেখে নিন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। নির্বাচনী বন্ডকে ঢাল করে চলেছে কোটি কোটি টাকার তোলাবাজি, আর সেই ফৌজদারি ষড়যন্ত্র অপব্যবহার করা হয়েছে ইডির মতো কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে। বিস্ফোরক এই অভিযোগে শনিবার বেঙ্গালুরুতে এফআইআর দায় হয় স্বয়ং দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে, তাও আবার বিশেষ জনপ্রতিনিধি আদালতের নির্দেশে। এফআইআরের নাম রয়েছে গেরুয়া শিবিরের বহু নেতা এবং ইডির। বিজেপি দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার দিকেও অভিযোগের আঙুল উঠেছিল, কিন্তু ওই দিন দুপুরে তিলকনগর থানায় যে এফআইআর করা হয়েছে সেখানে তার নাম নেই। জম্মু কাশ্মীরে এবং হরিয়ানা বিধানসভা ভোট পর্বে কোর্টের এই নির্দেশে বেকায়দায় পড়েছে গেরুয়া শিবির। মোদী সরকারে আনা নির্বাচনী বন্ড অসাংবিধানিক এ কথা বলেই গত ফেব্রুয়ারি মাসে এই প্রকল্পটি বাতিল ঘোষণা করেছিলেন সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশে এই সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ করতে হয় এসবিআই ও নির্বাচন কমিশনকে। সেই ইস্যুকে এবার মুখ পুরল মোদী সরকারে। ঘটনাচক্রে জমি কেলেঙ্কারি অভিযোগে এফআইআর করা হয় কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। পদত্যাগের দাবিতে কদিন ধরে সুদ চড়াচ্ছেন বিজেপি। এই দিন আদালতের নির্দেশের পর পাল্টা সরব হয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা। তিনি বলেন, যাবতীয় নেতাদের যুক্তি তো তাহলে নির্মলা সীতারামনের পদত্যাগ করা উচিত। কংগ্রেসের মুখপাত্র পবন খেরার বলেন, প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া অর্থমন্ত্রী এমন কাজ করতে পারে না, তাই মোদির নামও এফআইআর করা উচিত। পুলিশ সূত্রে জানা গেছে এফআইআরে সীতারামন, ইডি ছাড়াও যাদের নাম রয়েছে বলছি শুনুন। কর্ণাটকে বিজেপি সভাপতি বিএস বিজয়েন্দ্র ও প্রাক্তন রাজ্য সভাপতি তথা সাংসদ নলিন কুমার কাতিলের। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 383 120 ধারায় মামলা দায় করা হয়েছে। 383 নম্বর ধারা হলো তোলাবাজি আর 120 নম্বর ধারা হলো ফৌজদারি ষড়যন্ত্র। এই দুটি ধারায় মামলা হয়েছে। মামলাটি করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের অভিযোগ, নির্বাচনী বন্ডের মাধ্যমে টাকা দেওয়ার জন্য বিভিন্ন ব্যক্তি ও সংস্থাকে চাপ দিচ্ছিল বিজেপি। ইডি আধিকারিকদের ঢাল বানিয়ে তোলাবাজি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কেন্দ্রীয় এজেন্সির তল্লাশির ভয়ে কোটি কোটি টাকার নির্বাচনী বন্ড কিনতে বাধ্য করা হয় ওই কর্পোরেট ও ধনী ব্যক্তিদের, যার ফলে লাভ হয়েছে 8,000 কোটি টাকারও বেশি। এই কাজে সাহায্য করেছেন জেপি নাড্ডারা। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।